আবারও একটা বিয়েবাড়ির ইনভিটেশনে গিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুমি। সেদিন গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে তো অনেক সময় আগেই এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু তখনই মনে পড়লো তোমাদের তো গেট থেকে দেখানোই হবে না, তাই আবার ভিডিও শুরু করলাম। ভেতরে এসে এই প্রথমে ওপরের এই জায়গাটি আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল বিয়ের মণ্ডপ ও ডেকোরেশনটা বেশ ভালো হয়েছিল। অ্যান্ড তারপরে চলে আসলাম ব্রাইডের কাছে আসার পরে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আর হ্যাঁ, সেদিন গিয়েছিলাম আমার মাসির বিয়েতে। এবার তারপরে চলে গেলাম ডাইরেক্ট ফুচকার স্টলে। সেখান থেকে গোটা চারেক ফুচকা খাওয়ার পর চলে আসলাম ক্লোজ সবার সাথে ছবি তুলতে। এনাকে তো আমার অনেক ভিডিওতে দেখেছো, ইনিও আমার একটা মাসি হয়। তারপরে চলে আসলাম পকোড়া নিয়ে। আর এটা হচ্ছে আমার বড় মা, মানে আমার মায়ের দিদা। তারপরে আবার একটু কফি খেয়ে নিলাম। কফি খাওয়ার সাথে দেখলাম বর চলে এসেছে। বরমশাইকে তো টানা হেঁচড়া করতে করতে রীতিমতো প্যান্ডেলের ভেতরে আনা হলো। আর বেশি দেরি নয়, চলে আসলাম ডিনার কমপ্লিট করতে। মেনু কার্ড দেখেই আর লোভ সামলাতে না পেরেই খাবার স্টার্ট করলাম। প্রথমে ছিল রাধাবল্লভী আর চানা মটর, তারপরে চলে আসলো মুড়িঘণ্ট ডাল, আর সাথে ছিল চিপস, আর তারপরে মাছের ঝোল ছিল, আমি সেটা স্কিপ করে গেছিলাম। দেন আসলো ফ্রাইড রাইস, অ্যান্ড ফাইনালি অ্যাট দ্য লিস্ট বাট নট দ্য লাস্ট, মাই মোস্ট ফেভারিট নান আদার দ্যান মাটন কারি। দেখতে যে সুন্দর ছিল, খেতে ছিল অতুলনীয়। আর সর্বশেষে চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই, বাট তার সাথে আর করলাম অনেক নাচ। আমাদের তো বাঙালি বিয়ে বাড়িতে নাচ না হলে সবকিছুই অসম্পূর্ণ। দেন তারপরে চলে আসলাম ছাদনাতলায়, আসলাম মণ্ডপের এখানে। তারপরে আমার বাবা জামাই বরণ গ্রহণ করার জন্য বসে গেল, মন্ত্র উচ্চারণ করে জামাই বরণের আশীর্বাদটা নিয়ে নিল, অ্যান্ড তারপরে বরের সঙ্গে আলাপ করলো। আর এইদিকে আমরা বসে বসে অপেক্ষা করছিলাম সেই মুহূর্তটির জন্য, আর যেই মুহূর্তে মাসি একেবারের মতো মেশর হয়ে যাবে। অবশেষে এত বছরের অপেক্ষার অবসান ঘটল।